কালিরিজিপুর উপজেলা তেকানি নদীর রক্ষা বাঁধ এখন দৃশ্যমান। ষষ্ঠীতে যমুনা পাড়ের বাসিন্দারা। সিরাজগঞ্জ যমুনা নদীর তীর তেকানি থেকে বুরুঙ্গি পর্যন্ত প্রায় 3 কিলোমিটার নদী রক্ষা বাঁধ নির্মাণ হচ্ছে। প্রতিনিয়ত সর্বনাশী যমুনা তাকে চোখ রাঙাচ্ছে বসতভিটা কেড়ে নিতে। আস্তে আস্তে নদী ধেয়ে আসছে তাকে বাস্তুহারা করতে। তীররক্ষা বাঁধই পারে তার বসতভিটা রক্ষা করতে। তাই তিনি বাঁধের আশায় বুক বাঁধছেন। কারণ যমুনা নদীর কাজীপুর উপজেলা 10 নং তেকানি ইউনিয়ন নদী রক্ষা বাঁধের কাজ শুরু হয়েছে। বাঁধের কাজের উদ্বোধন করেন প্রকৌশলী জনাব তানভীর শাকিল জয় এমপি। সিরাজগঞ্জ 1 জনাব তানভীর শাকিল জয় মাননীয় সংসদ সদস্য ডিডিপি টেলিভিশনকে বলেন, এই বাঁধ নির্মাণ হলে এখানে প্রায় 5টা ইউনিয়নের মানুষ সুবিধা ভোগ করবে। কাজীপুর উপজেলার নদী ভাঙ্গনের সবচেয়ে বড় বাঁধ নির্মাণ হবে এটা। তবে যমুনা পানি বৃদ্ধি পাওয়ার আগে বাঁধের কাজ শেষ করার চেষ্টা করছি। আমি সবসময় এই বাঁধ পর্যবেক্ষণ করছি সঠিকভাবে যেন এই বাঁধ নির্মাণ কাজ শেষ হয়। তেকানি, মেচরা, নিশ্চিন্তপুর, নাটোয়ারপাড়া, চরগিরিশ ইউনিয়নের মানুষ সুবিধা ভোগ করবে আশা করি। বাঁধের কাজ শুরু হওয়ায় নদীর তীরবর্তী বাসিন্দার মধ্যে স্বস্তি দেখা গেছে। সময় মতো বাঁধটি তৈরি হলে তার বসতভিটা রক্ষা পাবে। কাজীপুর উপজেলার তেকানি ইউনিয়ন সহ আরও 5টি ইউনিয়নের বাসিন্দারা নদীর তীরবর্তী এলাকাতে তীররক্ষা বাঁধের কাজ শুরু হওয়ায় তারাও বসতবাড়ির রক্ষায় আশায় বুক বেঁধেছেন। অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তারা। এখানকার বাসিন্দারা জানান, আগে ভাঙন রোধে অস্থায়ীভাবে জিও ব্যাগ ফেলে বাঁধ রক্ষার চেষ্টা করেও সম্ভব হয়নি। সঠিক পরিকল্পনা এবং সুষ্ঠুভাবে কাজ না হওয়ায় ভাঙন রোধ করা যায়নি। কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ খলিলুর রহমান সিরাজি ডিডিপি টেলিভিশনকে বলেন, প্রিয় নেতা জনাব তানভীর শাকিল জয় সাহেবের নেতৃত্বে কাজীপুর উপজেলা প্রতিটি ইউনিয়ন উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। তারই মজবুত এবং ট্যাক্সি বাঁধ নির্মাণ করা হলে এই অঞ্চলের মানুষের বসতবাড়ি, ফসলি জমি এবং সরকারি বেসরকারি স্থাপনার রক্ষা পাবে। তাই টেকসই বাঁধ নির্মাণ হবে এবং আমাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে। উপজেলার তেকানি ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ নায়েব আলী ডিডিপি টেলিভিশনকে বলেন, প্রায় 2 বছর আগে আমাদের বসতবাড়ি যমুনার বিলীন হয়ে গেছে। আমাদের বাড়ি থেকে নদী ভাঙতে ভাঙতে 2 কিলোমিটার পূর্বে চলে এসেছে। নদীর তীররক্ষা বাঁধ হবে। বাঁধটি যেন টেকসই হয়, তাহলে আমাদের মতো আর কাউকে বসতভিটা হারাতে হবে না। 10 নং তেকানি ইউনিয়ন চেয়ারম্যান জনাব মোহাম্মদ হারুনুর রশিদ হারুন ডিডিপি টেলিভিশনকে বলেন, আমাদের এলাকাটি যমুনা নদী তীরে হওয়ার কারণে প্রায় সময় নদী ভাঙনের কারণে এখানকার বাসিন্দারা যমুনা নদী ভিটামাটি বিলীন হয়ে গেছে যমুনার গর্ভে। এই বর্তমান সবচেয়ে সংখ্যক কৃষক কৃষি আবাদ করে তারা তাদের জীবিকা নির্বাহ করেন। তবে প্রতি বছরই যমুনা নদী ভাঙনে ভিটামাটি আবাদি জমি বিলীন হয়ে যায়। তবে এই বাঁধ নির্মাণ শেষ হলে নদী ভাঙনের রক্ষা পাবে এই অঞ্চলের মানুষেরা। খোঁজ নিয়ে জানা গেছে, বিগত 30 বছরে যমুনা নদীর ধারাবাহিক ভাঙনের উপজেলার প্রায় 6টি ইউনিয়ন ঝুঁকির মধ্যে থাকে। এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ সময় ভিটামাটি হারিয়ে অন্য জমিতে নতুন করে বাড়ি করে বসবাস করছে প্রায় লক্ষাধিক বাসিন্দা। কাজীপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, তারা বাঁধটি টিকে রাখার জন্য সর্বত্র চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই বাঁধটি নির্মাণ হলে কয়েক হাজার হেক্টর আবাদি জমি যেগুলোর সঙ্গে বিলীন হয়ে গেছে, সেইগুলো আবাদি উপযোগী হবে। পাশাপাশি এখানকার কৃষকদের কৃষি পণ্য ন্যায্য মূল্য পাবে এবং যাতায়াতের সুবিধা অনেক ভালো হবে। বাঁধটির সম্পূর্ণ কাজ শেষ হলে এখানে পর্যটক এলাকা রূপান্তরিত হবে এমনটাই মনে করছে এখানকার বাসিন্দারা। মোহপ্লাস শেখ, ডিডিপি টেলিভিশন, তেকানি, কাজীপুর, সিরাজগঞ্জ।